হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। জানো তো, ভাবছিলাম যে কবে থেকে একটু ঠাকুরবাড়ি যাব, যে তোমাদের সাথে একটু শেয়ার করব যে কীরকম কী হচ্ছে। সেটা হয়েই উঠছিল না, বাড়িতে অনেক কাজ ছিল, যেহেতু সামনেই এত বড় একটা মেলা আছে। ঘরে তো টুকটাক কাজ বাজ থাকেই সবার। এই টাইমে যেহেতু সব আত্মীয় স্বজন প্রত্যেকটা ফ্যামিলিতেই আসে, তাই একটু সময় পাচ্ছিলাম না যে কবে যাব। তো আজকে ভাবলাম যে না, আজকে যাবই সকাল সকাল। আর প্রত্যেকবারে না আমরা বিকেল টাইমে যাই। আজ ভাবলাম যে আজ এবারে সকালেই যাব, যেহেতু সকালে ভিডিও করতে ভালো হয়, ভালো দেখানো যায়। আর সন্ধ্যার দিকে না ভালো দেখানো যায় না, তাই সকাল সকাল চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু প্রায় আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। চারিদিকে কতটা সুন্দর লাগছে সেটা দেখো। আর চলো সামনের এই বেল গাছটা দেখাই। পুরো এত পরিমাণে বেল হয়েছে, কি বলবো, সে কমলা লেবুর মতো ছোট ছোট, দেখতেও দারুণ ছিল। আর এবারে এদিকটা দেখো শুধু তোমরা, ভিউটা দেখো, দারুণ। কিন্তু ঘাটটা কিন্তু দারুণ লাগছে দেখতে। যতটা দেখতে সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর লাগবে স্নানের দিন, আরও বেশি ভালো লাগবে, যেহেতু চারিদিকে লোকজন থাকবে, একদম ভরা ভরা, দারুণ আনন্দ হয়। যারা যারা এসছো তারা তো অবশ্যই জানো যে কতটা আনন্দ হয়, কতটা ভালো লাগে। আর যারা আসেনি তারা একবার এসে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই যে বড় মাঠটা দেখছো, যারা অনেক দূর দূর থেকে আসে তারা সবাই এখানে রেস্ট নেয়, সবাই এখানে বসে, আর খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। আর চলো এবার তোমাদের আমি সামনেরটা দেখাই, যে সামনের কত দূর কী হলো না হলো। তো চলো যাই তাহলে সামনের দিকে। আর এই যে ঠাকুরবাড়ির সামনের যে একটা রাস্তা আছে, রাস্তার এখানে কিন্তু গেট সাজানো হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিছু হয়তো বাকি আছে। এরপর এরপর চলো মাঠের মধ্যে যাই, যে কত দূর কী হলো করা। চলো তাহলে যাই। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু সবাই তোড়জোড় করে তৈরি করছে, এখনও ঠিকঠাক করে হয়নি। আর এদিকে দেখো, এদিকটা শুধু দেখো কত সুন্দর, তাই না? এখানে কিন্তু নাগরদোল্লা আরও আরও যা যা প্রত্যেক ঘরে আসে সেইগুলি কিন্তু সব চলে এসছে, সব রেডি করছে। এবারে নাগরদোল্লা কিন্তু একটা এসছে, সবাই শুনে নাও, হ্যাঁ সেইভাবে কিন্তু সবাই আসবে। কেননা প্রত্যেকবারে না দুটো করে আসে, এবারে সবথেকে যেটা বড় সেটাই এসছে। আর একটা কেন আসেনি জানি না। প্রত্যেকবারে তো প্রচণ্ড লেভেলের ভিড় হয়, আর এবারে একটা এসছে, আরও ভিড় হবে। তো চলো। আর এদিকে দেখো ট্রেনের এটাকে কি বলে, ঠিকাটা আমার মনে নেই এটাকে কি বলে, বাচ্চারা বড়রাও চাপে এতে। আর সব দেখতেই পাচ্ছ, সব শুরু হয়ে গেছে করা, যেহেতু আর বেশি দিন বাকি নেই। আরও একটা কথা বলি, যে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, এবার চলো সামনের দিকে। দেখতেই পাচ্ছ সামনে এইটা এখনও কমপ্লিট হয়নি। ওই দাদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আর কদিন লাগবে, উনি বলেছিল আর দুদিনের মধ্যেই হয়তো হয়ে যাবে, এরকম বলছিল। সবাই মিলে করছিল, তো তখন হয়তো সবাই খাওয়া দাওয়া করছিল, ওর জন্য সব রেস্ট নিচ্ছিল খাওয়া দাওয়ার পর। তো আর এদিকেও দেখতে পারো যে এখনও কিন্তু দোকান সব কিছু কমপ্লিট। তো চলো তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করলাম যে কীরকম কি হলো, কত দূর কি এগোলো। আরও একটা কথা বলি, যারা এই ঠাকুরবাড়ির স্নানে আসবে সবাই কিন্তু সাবধান, সচেতন, এটা কিন্তু সবসময় মনে রাখবে, যেহেতু এই টাইমে, এই স্নানের টাইমে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। ওই কারণে সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর আমাদের ঠাকুরবাড়ির মেলায় এসে তোমরা মজা করো, আনন্দ করো, এটাই চাইবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।